ক্রাফটেড টু কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত। এত গরম পড়েছে, এই গরমের মধ্যে বেশ একটু টক টক ঝাল ঝাল খাবার খেতে ভীষণ মন চাইছিল। জানি গরমের সবারই কিন্তু এরকমই কিছু ইচ্ছা করে, কোনো রিচ খাবার কোনো কিচ্ছু খেতে ভালো লাগে না। আর এই দুদিন থেকে যা গরম পড়েছে তার জন্য আজকে এই খাবারটা বানিয়েছি আমি। দেখেই কিন্তু জিভে জল আসবে। এই খাবারটা বানানোর জন্য আমি কী নিয়েছি বলো। আমি নিয়েছি 1 কাপ চাল, 1 কাপের একটু বেশি আমি নিয়েছিলাম ডাল, মানে উড়দ ডাল। সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর পরের দিন 1/2 কাপের একটু বেশি সুজি দিয়ে এগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। 3টে একসঙ্গে পেস্ট করে নিয়ে এটাকে খুব ভালো করে নুন দিয়ে ফেটিয়ে তাতে একটুখানি আমি দিয়েছি ইনো, 1/2 চামচের মতো ইনো দিয়েছি, দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপরে আপ্পাম প্যানটা গরম করেছি। এটা কিন্তু অনেকটা মিনি ইডলির মতো, যেটা আমরা স্টিম করি এটা আমি আপ্পাম প্যানে করেছি। তো আপ্পাম প্যানের মতো অল্প 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 করে একটু তেল দিয়ে মাখিয়ে নিয়ে তার মধ্যে আমি ছোটো চামচ করে 1 চামচ করে ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিয়েছি। ব্যাটারটা কিন্তু খুব পাতলা হলে হবে না, একটু ঘন হলে বেশি ভালো হবে। আর যেহেতু ইনো দেওয়া আছে, ইনো না দিলেও স্পঞ্জি হবে, ইনো দেওয়ার জন্য আরও বেশি স্পঞ্জি হবে। অসাধারণ টেস্ট হয়েছিল এটা। তো গরমের একদম পারফেক্ট খাবার। আমি এদিক ওদিক করে এটাকে একটু বেশ ভালো করে সেঁকে নিয়েছি। এটাকে ডিপ ফ্রাইও না, কিন্তু অনেকটা এটাকে আমি যেটা নাম দিয়েছি ইডলি চাট, অসম্ভব টেস্টি। তো সেটা মোটামুটি আমার ইডলিটা তৈরি হয়ে গেছে। দেখেই দেখো মনে হচ্ছে না, এটা কিন্তু এমনিতেও তোমার যে কোনো চাটনির সঙ্গে, সে টমেটো হোক, ধনেপাতার চাটনি হোক, টক দই হোক, অসাধারণ খেতে লাগবে। কিন্তু আমি একটু অন্যভাবে গরমের জন্য বেশ স্বাস্থ্যকর হেলদি একটা খাবার বানিয়েছি। আমার এদিকটা পুরো কমপ্লিট। এইবার আমি এটার সঙ্গে যেটা মেশাবো, আমি 2টো ছোটো ছোটো পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, তার মধ্যে ধনেপাতা কুচি, তার মধ্যে আমি কিন্তু বিট লবণ, নর্মাল সাদা লবণ এবং চাট মশলা, আমচুর মশলা, এগুলো দিয়ে খুব ভালো করে চটকে মেখে নেবো এটাকে। 2 রকমের লবণ দিলে, যে চাট মশলা তার সঙ্গে বিট লবণ এটা দিলে না, এর একটা ফ্লেভারও একটা আলাদা রকম আসে। খুব ভালো করে চটকে মেখে নেবো। এইবার এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো মোটামুটি 1 কাপের একটু কম, মানে 3/4 কাপ মতো ছাতুটাকে দিয়ে খুব ভালো করে চটকে মাখবো। ছাতুটা দেওয়া তোমাদের দেখানো হয়নি, এটা আমার রেকর্ড করা হয়নি। তো ছাতু দিয়ে চটকে মেখেছি। এই ছাতুর সঙ্গে আমি যেটা মিশিয়েছি সেটা কিন্তু টক দই একটু জলে গুলে রেখেছিলাম, সেটা আমি দিয়েছি। এইবার আরও একটু টক দই কিন্তু আমি এর সঙ্গে মেশাবো। ছাতু আর টক দই দুটো একটা অসাধারণ কম্বিনেশন। তার সঙ্গে লঙ্কা, পেঁয়াজ, চাট মশলা এবং আরও একটা জিনিস দেবে, লাস্টে বলবো, সেটা হচ্ছে গন্ধরাজ লেবু। খুব সুন্দর করে মেখে নিয়েছি। এইবার নর্মাল একটু জল নিয়ে এটাকে একটু পাতলা করে দিয়েছি, যাতে স্যুপের মতো করে এটা খাওয়া যায়। আমার আরও দেখো অনেকটাই করেছিলাম আজকে, কারণ আমি জানি এটা সবার খুব ভালো লাগবে, তাই একটু বেশি করে করেছি। তো আরেকটা পুরো প্যান আমার আরেকটা হয়ে গেছে, আগে একটা হয়ে গেছিলো। এইবার আমি যেটা করব, আমার যে ইডলিগুলো বানানো হয়ে গেছে সেইগুলো কিন্তু আমি এই ছাতু আর দইয়ের ঘোলের মধ্যে দিয়ে দেবো। আমি একটু গোলমরিচগুলো অল্প একটু দিয়েছি যাতে টেস্টটা আরও একটু বাড়ে, একটু ঝাল ঝাল টক টক খেতে বেশ ভালো লাগবে। তারপর আমি ইডলিগুলি দিয়ে মোটামুটি 15 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটাকে আমি কিছুটা তুলে সার্ভ করছি। তোমাদের একটা বাটিতে করে তুলে আমি এটা দেখাবো। দেখে যদিও বোঝা যাচ্ছে না, কিন্তু লোভনীয় যে খাবার একটা, হেলদি অ্যান্ড টেস্টি অ্যান্ড গরমের সব থেকে উপাদেয় একটা খাবার হচ্ছে আমার এই ইডলি চাট। আশা করি সকলের খুব ভালো লেগেছে এবং খেতেও খুব ইচ্ছা করছে, আমি জানি, কারণ এই ধরনের খাবার আমরা গরমে খেয়ে থাকি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। সেই সঙ্গে কিন্তু লাইক কমেন্ট করতে একেবারেই ভুলো না। খুব ভালো থেকো সকলে, অ্যান্ড আমার এই খাবারটা এনজয় করো বাড়িতে বানিয়ে। আমি জানি তোমাদের ভালো লাগবে, তবুও কিন্তু অবশ্যই আমাকে জানাবে, কারণ এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি এবং এটা সুপার ডুপার হিট। যারা যারা বাড়িতে বানাবে, যাদেরকে খাওয়াবে, প্রত্যেকেই কিন্তু দ্বিতীয়বার এই খাবারটি খেতে চাইবে আবার। আমি এটার যেহেতু টক টক ঝাল ঝাল হালকা একটু মিষ্টি দিয়েছিলাম,
দইয়ের মধ্যে। তাই এটার কম্বিনেশন অসাধারণ। সকলে ট্রাই করো। রিকোয়েস্ট রইল সকলের কাছে, আর সেই সঙ্গে আমাকে জানাতে কিন্তু ভুলো না। তো এনজয় ইট।